রব্বে কারীম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণেরা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর রমজানের যেরকম রোজা ফরজ ছিল, ঠিক অনুরূপভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা নিজেরা রমজানের রোজা আদায়ের মাধ্যমে তোমরা মুত্তাকিন হতে পারো। তো মুত্তাকিন হওয়ার জন্য একটা সিস্টেম হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে কি রাখা? রোজা রাখা। এই আর মাত্র 2-3 দিন পরে থেকে রোজা শুরু হয়ে যাবে। মুত্তাকিন হওয়ার জন্য একটা সূরা আল্লাহ তাআলা বলতেছেন রমজান মাসে রোজা রাখা। রমজানের রোজা রাখার ফজিলত কি? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান ও ইহতিসাবের সহিত, আল্লাহ তাআলা রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা এই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজার এত ফজিলত, এত ফজিলত, পুরা রমজান মাসটা আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। পুরা রমজান মাসকেই আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আল্লাহ রাসূল বলতেছেন বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। প্রত্যেকটা আমলকে বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। কি পরিমাণে বাড়িয়ে দেন, কি পরিমাণে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। শুধু 10 গুণ নয়, এমন এমন নেক আমল আছে ইলা 700 দি'ফিন, 10 গুণ থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন ইল্লা সাওম, কিন্তু রমজান মাসে রোজা ব্যতীত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা যখন সারা দিন না খেয়ে রোজা রাখে, মনে করতে হবে এই রোজাটা একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার কারণে বান্দা রোজা রাখতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি, রোজাটা একমাত্র আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে দান করব, রোজাদারকে নিজ হাতে প্রতিদান করব। সুবহানাল্লাহ। রোজাদারকে আমি নিজ হাতে প্রতিদান দান করব, তার কারণ রোজাটা একমাত্র আমার জন্য। সেই প্রতিদানটা কি? আমরা বুখারীর আরেকটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريان, হে উম্মতেরা তোমরা জেনে রাখো ইন্না ফিল জান্নাতি বাবা ইয়াকালু লাহু রায়্যান। আমরা রাষ্ট্রের দিকে লক্ষ্য করি, সংসদের দিকে লক্ষ্য করি, ভিআইপি একটা বাড়ির দিকে লক্ষ্য করি, যখন ভিআইপি কোনো পারসন যায়, ভিআইপি কোনো মেহমান যায়, তার জন্য স্পেশাল একটা গেট ব্যবহার করা হয়। ভিআইপি মানুষের জন্য স্পেশাল ভিআইপি একটা দরজায় রাখা হয় তার জন্য, যে এইখান দিয়ে সাধারণ জনগণ প্রবেশ করতে পারবে না, সাধারণ জনগণের প্রবেশ নিষেধ লিখে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে ভিআইপি কারা, ভিআইপি পারসন কারা হবে? দুনিয়ার মধ্যে যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো ঠিকমতো আদায় করবে, ঠিকমতো রমজানের রোজাগুলো আদায় করবে, জান্নাতের মধ্যে এই ব্যক্তিরাই হবে একমাত্র ভিআইপি পারসন। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবা ইয়াকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাকে রায়্যান দরজা বলেন।
ইয়াদখুলু মিনহু সাইমুন, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, লা ইয়াদখুলু মিনহু গায়রু আহাদিহিম, রোজাদারদের ব্যতীত অন্য কোনো ব্যক্তিদের জন্য এই দরজা ব্যবহার করা হবে না। আল্লাহ তাআলা বলতে থাকবেন, ইয়াকালু আইনাস সাইমুন, আল্লাহ তাআলা ডাকতে থাকবে, আইনাস সাইম, দুনিয়ার মধ্যে যারা সমস্ত শাহওয়াতকে ত্যাগ করে, সমস্ত ধরনের খানাপিনা ত্যাগ করে যারা আমার জন্য রোজা রাখছে, ওই ব্যক্তিরা কোথায়? আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? রোজাদাররা কোথায়? এদিকে চলে আসো। ফাইদা দাখালু, যখন প্রত্যেকটা রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, কোন ব্যক্তি তাদের ব্যতীত আর প্রবেশ করতে পারবে না। যখনই সকলে প্রবেশ করা শেষ, গুল্লিকাল বাব, দরজাটাকে বন্ধ করে দেয়া হবে এবং অন্য ব্যক্তি যারা আছে তাদের জন্য ওই দরজা দিয়ে প্রবেশ একেবারে নিষিদ্ধ। জান্নাতে ভিআইপি পারসন হতে চাইলে রমজানের রোজার প্রতি কদর করতে হবে। মনে রাখতে হবে, রমজানের রোজায় আমাকে জান্নাতের ভিআইপি পারসন বানাবে। রমজান মাস এমন একটা মাস, যেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। সবগুলো হাদিস যদি সারা রাত বর্ণনা করি তারপর হাদিস বর্ণনা করা শেষ হবে না। আমি কয়েকটা ফজিলতের কথা বর্ণনা করতেছি। এক নাম্বার হচ্ছে রোজাদারদের ফজিলত হচ্ছে তাদের জন্য স্পেশাল গেটের ব্যবস্থা করা হবে। দুই নাম্বার ফজিলত, যারা রমজানের রোজার প্রতি কদর করবে। দুই নাম্বার ফজিলত হচ্ছে এই রমজানের রোজা ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। রোজা কিয়ামতের ময়দানে ব্যক্তির জন্য সুপারিশ করবে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, কিয়ামতের বিভীষিকাময় কিয়ামত যখন সংঘটিত হবে, মানুষদেরকে যখন উত্থান করা হবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, মানুষ যখন হতাশ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে কি করা যায়, কি করা যায়, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হতাশাগ্রস্ত ব্যক্তিদের জন্য ওই দিন দুইটা জিনিস সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কুরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায়া যাবে। রমজান বলবে, আয় রব্বি ইন্নী মানাতু শাহওয়াতি ওয়াত তাআমা বিন নাহার, এই ব্যক্তিটা একমাত্র আপনার ভয়ে, আপনার সন্তুষ্টির জন্য সারাটা দিন কোনো ধরনের খাবারের প্রতি দৃষ্টিপাত করে নাই, সারাটা দিন খানা পিনা সমস্ত কিছু বর্জন করেছে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। রমজানের রোজা যখন এই কথা বলবেন, বলার পরে বলবে ফাশাফি'নি ফি, আয় রব, এই ব্যক্তির জন্য আমি আপনার কাছে সুপারিশ করতেছি, এমন অবস্থার মধ্যে আপনি তাকে নাজাত দিয়ে দেন। ওয়াল কুরআন ইয়াকুলু আয় রব্বি, কুরআন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবেন, আয় রব ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, এই লোকটা রাত জেগে জেগে আপনার কুরআন তেলাওয়াত করত, কুরআনুল কারীমের তেলাওয়াতের জন্য সে ব্যক্তি রাতের বেলায় ঘুমাইতে পারত না, রাত জেগে জেগে কুরআনুল কারীমের তেলাওয়াত করত। ফাশাফি'নি ফিহি, এই ব্যক্তির জন্য আমার সুপারিশকে আপনি কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফাআন, কোন ব্যক্তির জন্য যখন রোজা এবং কুরআন সুপারিশের জন্য দাঁড়ায়া যাবে, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা কুরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ তাআলা ফালাইয়া দিতে পারবেন না, সাথে সাথে সুপারিশগুলোকে কবুল করে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজা এবং কুরআন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজান মাস আমাদের এমন ভাবে কেটে যায়, 11টা মাস যেভাবে কেটে যায়, রমজান মাসটা আমাদের ঠিক একই ভাবে খেলায় খেলায় কেটে যায়। রমজান মাস আসতেছে, মানুষদের চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য হোটেলগুলোর মধ্যে পর্দা দিয়ে দেয়, টি স্টলের মধ্যে পর্দা দিয়ে দেয়, পর্দা দিয়ে তারপরে সেখানে যায় দিনের বেলায় খাবার আহার।
মানুষদের থেকে বাঁচার জন্য তো আপনাকে পর্দা দেওয়ার দরকার নাই, মানুষ তো আপনার বিচার করবে না, বিচার করবে কে? বিচার করবে আল্লাহ। তো মানুষ থেকে বেঁচে লাভ কি? মানুষদেরকে আপনি যদি খাইতে চান মানুষদের সামনেই খেতে পারেন, মানুষ তো আপনাকে জুতা পিটাও করবে না, গালিগালাজও করবে না। যেই জন্য আপনি খাইতেছেন, যার ভয়ে আপনি নিজেকে আপনি বিরত রাখতে পারবেন না, সেই সৎতার ভয়ে আপনি খাবারটা পরিত্যাগ করেন না, পর্দা দেওয়ার তো দরকার নেই। কিন্তু আমরা এমন একটা দুর্ভাগা জাতি, এমন একটা দুর্ভাগা মুসলমান জাতি, রমজান মাস এমন ভাবে কেটে যায়, 11টা মাস যেভাবে কেটে যায়, 11টা মাস যেভাবে কেটে যায়। আবার কিছু কিছু মানুষ রোজা রাখে, রমজানের রোজা রাখে, 11 মাসের মধ্যে যেভাবে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়, যেভাবে গালিগালাজের মধ্যে লিপ্ত হয়, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, মাদকাসক্তের মধ্যে লিপ্ত হয়, রমজান মাসের মধ্যে রোজা থাকা অবস্থায়ও দেখা যায় ঝগড়াঝাটি থামে না, গালিগালাজ থামে না, মাদকাসক্ত থেকে সে বিরত থাকতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রোজা রাখা থাকা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারে না, যেই ব্যক্তি রোজা থাকা অবস্থায় ঝগড়াঝাটি ছাড়তে পারে না, যেই ব্যক্তি রোজা থাকা অবস্থায় গালিগালাজ ছাড়তে পারে না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সারা দিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই, সারা দিন পানি পান না করে থাকার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি ঝগড়াঝাটি বাদ দিতে পারে না, গালিগালাজ বাদ দিতে পারে না, ধূমপান বাদ দিতে পারে না, ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। এই রোজা দ্বারা, এই রোজা দিয়া 2 পয়সার কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহ। রমজান মাসের মধ্যে এমন এমন কিছু দুর্ভাগা ব্যক্তি আছে, যে দুর্ভাগা ব্যক্তিগুলো সারাদিন না খায় থাকে, কিন্তু এই রোজা দ্বারা 2 পয়সার লাভ হয় না। রাত জেগে জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কিন্তু এই ব্যক্তির রাত জাগা ছাড়া আর কোনো 2 পয়সার লাভ হয় না। কেন লাভ হয় না? তার কারণ হচ্ছে একটাই, রোজা ঠিক হওয়ার জন্য, আমল ঠিক হওয়ার জন্য যেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো মানে সারাদিন রোজা রাখছে, ইফতার করার পরে সে ধূমপান আসক্ত হয়ে গেছে, সারাদিন রোজা রাখছে, ইফতার করার পরে ঝগড়াঝাটির মধ্যে আসক্ত হয়ে গেছে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তি রোজাদারের কোনো কাজ হবে না। এই জন্য আপনাদের কাছে একটা আবেদন, আমি কথাগুলো বলতেছি, আমার নিজের কথা বলতেছি, নিজের কথা বলতেছি, সমস্ত কথাগুলো বলতেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, নিজের থেকে একটা বানিয়েও কথা বলতেছি। আপনাদের সম্মুখে এই যে আধা ঘন্টার মতো কথা বললাম, প্রত্যেকটা কথাই ছিল একটা আয়াত, একটা হাদিসের অর্থ সহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা না মানি, তার আদর্শ যদি না মানি, তার বাণীগুলো যদি না মানি, তাহলে নিজেরা নিজেদেরকে উম্মত হিসেবে পরিচয় আমরা দিতে পারব না। একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সামনে গিয়ে যদি নিজের পরিচয় দিতে চায় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই ব্যক্তির জন্য প্রথম শর্ত হচ্ছে রাসূলের আদর্শটা তার ভিতরে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা অনুসরণ করো। নাজাত পাইতে চাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। রমজানের রোজা যদি ঠিক রাখতে চাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। রমজানের রোজাটা আমরা কিভাবে রাখবো? প্রথম রমজানের রোজা রাখার শুরুটাই হয় আমাদের সাহরি খাওয়ার মাধ্যমে।
সাহরি খাওয়ার সুন্নাত তরিকাগুলো কি? সাহরি আসতে আমরা খেয়ে নিলাম, এটাই সুন্নাত তরিকা না। রাসূলের প্রত্যেকটা বিষয়কে অনুসরণ করা হচ্ছে সুন্নাত, এবং সেই অনুযায়ী যে ব্যক্তি আমল করবে ওই আমলটা হচ্ছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহরি খাওয়ার মধ্যে যে বরকত আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ তাআলা রাসূল বলেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিনাল মা, বাড়িতে খাবার নাই, খাবার না থাকলেও কমপক্ষে এক গ্লাস এক ঢোক পানির মাধ্যমে হলো তোমরা সাহরি খাও। সাহরির মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রাখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সাহরি খাওয়ার সময় বর্ণনা করতেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের পূর্বে যখন দেখবা সর্বপ্রথম কালিমায় একটা আভা জাগে, এই কালো আভাটা যাওয়ার পরে যখন আভাটা সাদা হয়ে যায় তখন হচ্ছে সাহরি খাওয়ার সময়। অতঃপর যখন সাহরি খাওয়া হয়ে গেল আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সকাল থেকে রাত পর্যন্ত তোমরা রোজাকে পরিপূর্ণ করো, তোমরা রোজাকে পরিপূর্ণ করো। সাহরি খাওয়ার শেষ সময় কখন? আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খাই। সাহরি খাওয়ার পরে সুম্মা কুমনা ইলা সালাতি, অতঃপর আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, নফল নামাজের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। সাহরি খাওয়ার পরে নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। তাকে জিজ্ঞাসা করা হলো, কাম কানা কদরু বাইনাহুমা, ফজরের নামাজ আর নফল নামাজ এই দুই নামাজের মধ্যে কতটুকু সময় তোমরা অতিক্রম করেছো? তিনি বললেন, 50 আয়া, আমরা নফল নামাজ পড়েছিলাম মিনিমাম 50 আয়াত। 50 আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ভরে আমরা নফল নামাজ আদায় করেছি। সাহরি খাওয়ার পরে এতটুকু সময় যেন আমাদের অতিবাহিত না হয়ে যায় যে আযান দিবে তখন আমার প্লেটে অর্ধেক ভাত রয়েছে, এটা সুন্নাত তরিকা না। সাহরি খাওয়ার পরে এতটুকু সময় যাতে বাকি থাকে কমপক্ষে 2 থেকে 4 রাকাত আপনি নফল নামাজ আদায় করতে পারেন, এটা হচ্ছে সাহরি খাওয়ার সুন্নাত। কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর আমল, রমজান মাসের দ্বিতীয় নম্বর আমল, প্রথম আমল হচ্ছে বললাম রোজা রাখা, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা, বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আল্লাহ তাআলা এই মহামান্বিত মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাযিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। রব্বে কারীম বলেন, রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেই মহামান্বিত মাসের মধ্যে আল্লাহ তাআলা মহাবাণী নাযিল করেছেন, সুবহানাল্লাহ। মহাবাণী আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রমজান মাসের মধ্যে প্রতি রাতে জিবরিল আমিন আসতেন এবং একবার জিবরিল আমিন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন, সুবহানাল্লাহ। এত পরিমাণ তেলাওয়াত। এজন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কুরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করো, তার কারণ হচ্ছে কুরআনুল কারীম হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা জিনিস যে জিনিসটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে, সুপারিশ করার জন্য ওই ব্যক্তির জন্য কুরআনুল কারীম দাঁড়াইয়া যাবে, সুবহানাল্লাহ। তো রমজান মাসের দ্বিতীয় আমল হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা। সর্বশেষ আমলের কথা আমি বলতেছি, সময় সংক্ষিপ্ত।
সালাতুত তারাবিহ জামাতের সহিত আদায় করা, যতক্ষণ ইমাম সাহেব আদায় করবে ততক্ষণ তার সাথে আদায় করা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসরিফা, যেই ব্যক্তি ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব নামাজ শেষ না করলো ততক্ষণ পর্যন্ত সে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো, কানা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, আল্লাহ তাআলা রাসূল বলেন ওই ব্যক্তির জন্য সারা রাত নফল নামাজ আদায় করার যে সওয়াবটা আছে, ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করার কারণে তার আমলনামায় ওই সওয়াব লেখা আছে। এজন্য রমজান মাসে খেয়াল রাখবেন, সারা দিন রোজা রাখার পরে যে মাগরিবের জামাত, ইশার জামাত, সালাতুত তারাবির জামাত, এগুলো যেন কোনোভাবে মিস না যায়।